তাল একটি দারুণ এনার্জি বুস্টার। তালের ক্ষীর খেলে আমাদের শরীরে দ্রুত শক্তি আসে। এর মধ্যে থাকা পুষ্টি উপাদান আমাদের হজম ক্ষমতাও বাড়াতে সাহায্য করে। বাজারে এখন বেশ ভালো ভালো তাল পাওয়া যাচ্ছে। আজকে আমি তালের রেসিপি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, মিনাস কিচেনে আরও একবার সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। একটা মাঝারি সাইজের তাল নিয়েছি। তালে এই উপরের বোটার অংশটা প্রথমে খুলে নেব। এই মোটার অংশটা অনেক সময় খুব শক্ত থাকে। যদি কোনো শক্ত জায়গায় এইভাবে জোরে জোরে ঠুকে নেওয়া যায় তাহলে এই অংশটা খুব সহজেই খোলা যায়। প্রথমে আমি উপরের বোটার অংশটা খুলে নিচ্ছি, তারপরে ছুরির সাহায্যে এই উপরের চোকলাটা বার করে নেব। হাত দিয়েও বার করতে নিতে পারেন। এইভাবে সব ছাড়িয়ে নেব। দেখুন, তাল আমার ছাড়ানো হয়ে গেছে। এবার তালের আটিগুলোকে আলাদা করে নেব। প্রত্যেকটা আটি এইভাবে মেখে নরম করে নেব, যাতে তালের পাল্পগুলো ভালো করে বার করতে পারি। যদি এটা বেশি শক্ত মনে হয় তাহলে অল্প করে জল দিয়ে নরম করে নিতে পারেন। এখন একটা গ্রেটার নিয়েছি, যেগুলো দিয়ে আমরা গাজর কোড়াই। এই গ্রেটার দিয়ে এই তালের পাল্পগুলো সব বার করে নেব। এই গ্রেটার দিয়েই খুব সহজেই তালের পাল্প বার করা যায়। দেখুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এইভাবেই তিনটে আটির থেকে আমি সমস্ত পাল্পটা বার করে নেব। দেখুন কত সুন্দর বেরিয়েছে। তিনটে আটির থেকেই আমার তালের পাল্পটা বার করা হয়ে গেছে। তারপরে একটা কাপড়ের টুকরোর মধ্যে রেখে ছেঁকে নিয়েছি। এর মধ্যে কোনো আঁশ নেই। উনানে কড়াই বসিয়ে দিয়েছি। এখন তালের পাল্পগুলো কড়াইতে ঢেলে দিচ্ছি। এক কাপ দুধ দিচ্ছি। এটা জাল দিয়ে রেখেছিলাম আগে। ভালো করে দুধের সাথে মিশিয়ে দেবো। দুশো গ্রামের মতো চিনি আছে, চিনিটা দিয়ে দিলাম। দেখুন, এটা ফুটে গেছে। এটা মাঝারি আছে। 15 থেকে 20 মিনিট নাড়তে হবে। আঁচ বেশি জোরে করা যাবে না, তাহলে ছিটকে ছিটকে গায়ে আসবে। দরকার হলে একটু ঢেকে দিতে পারবি। প্রায় 15 মিনিট ধরে আমি এইভাবে রান্না করে নিয়েছি। এটা কম আঁচে করতে হবে, তাহলে এই ছিটকে ছিটকে গায়ে আসবে। হাফ মালা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ মিষ্টি মৌরি দিলাম। আরও 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। আমার হয়ে গেছে রান্নাটা। এবার আঁচটা নিভিয়ে দেবো। এই তালের ক্ষীরটা 4-5 দিন রেখে খেতে পারবেন। রুটি, লুচি কিংবা মুড়ির সাথেও বেশ ভালো লাগে। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল।